দেখুন, সরকারে যখন আছি আমার তো এই জিনিসগুলি বলতে হবে। যাই হোক, আপনাদেরকে বলি, আজকে এই যে যুগ্ম ছাত্র জনতা নামে যে গ্রুপটা হয়েছে, তাদের সাথে আমি আজকে কথা বলেছি। 6 জন এসেছিল তারা, এবং আপনাদেরকেই বলি একটা জিনিস, এই 6 জনই হচ্ছে ইউপিডিএফ। কারণ খাগড়াছড়ি এলাকা ইউপিডিএফ ছাড়া কোনো কিছু নাই। আমি একে একে জিজ্ঞেস করলাম কয়জন বাকি এখানে ইউপিডিএফ এর বাইরে, বলে যে আমরা 6 জন ইউপিডিএফ। আমাদের কোনো অপরাধ নয় এটা, মতাদর্শ থাকতেই পারে। কে বলেছে আমি শুধু মানে উপরের দিকে থাকি আমি তার নাম নেব? আমি তো নিচের দিকে থাকিও আমি ভগবানের নাম নিতে পারি, অসুবিধা নাই, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই স্কোপটা আমি দেবো কেন তাদেরকে? স্কোপ দেওয়ার দরকার আছে? দরকার নাই। আমি আজকে এদেরকে বলেছিলাম, দেখুন আপনারা গত কয়েকদিনে যা যা করলেন, আমার মনে হয় না এটা ম্যাচিউরিটি হইতে হয়েছে। ম্যাচিউরিটির কমতি এখানে আছে। আরে ভাই, একটা ইস্যু নিয়ে আমরা করব, এটাকে আমি যখন মাল্টিফেরিয়াস এতে নিয়ে যাব, বাইরের লোকজন ঢুকে পড়বে, এই সুযোগ দিচ্ছি কেন আমি? সুতরাং একটা ইস্যু নিয়ে থাকেন, অবজেক্টিভ ফুলফিল করেন। আমি গতকালকে থেকে আসতে চেয়েছিলাম, এখানে আসতে পারি নাই। তারপরে মনে করলাম যে রাঙামাটি তো আফটার অল রাজধানী, 3 পার্বত্য জেলায় রাজধানী হিসেবে চিনি রাঙামাটিকে। তারপরে আবার আরেকটা জিনিস আছে, আমার স্ত্রী মহোদয়ার বাড়িও নাকি এখানে। তো সব মিলিয়ে আমার রাঙামাটি কোনো অবস্থাতে বর্জন করতে পারি। আমি এসেই আমার ডিসি সাহেবকে বলছিলাম 1-2টা ইয়ে দেখবো, মন্দির দেখবো, পূজা দেখবো। কারণ এই পূজাটা এমন হয়ে গেছে এখন যে ওখানেই মঙ্গল, ওখানেই শান্তি, ওখানেই সব কিছু। তাও আবার চিন্তা করে দেখলাম, এই যে খাগড়াছড়িতে এত কিছু ঘটে গেল, এগুলি ঘটালাম কেন? আমরাই তো ঘটিয়েছি নাকি? হ্যাঁ, মানুষ তো ঘটিয়েছে। এটা তো কেউ আর উপর থেকে নিয়ে এসে নিচের থেকে নিয়ে এসে কথাই নাই, মানুষই ঘটিয়েছে এটা। তো তাই চিন্তা করতেছিলাম, আমাদের মনগুলো এরকম কেন যে আমরা সব মিলিয়ে একটা ভালোর দিকে কেন অ্যাডভান্স হতে পারতেছি না? শুধু এই প্রার্থনা, মা দুর্গার আশীর্বাদে আমরা সবাই যেন মঙ্গলের পক্ষে খুঁজে পাই। মা দুর্গার আশীর্বাদে আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কতা আমাদের বজায় থাকুক চিরতরেই, এটা প্রার্থনা করি। এটাই আমার কামনা এবং বাসনা। এই পার্বত্য এলাকার মানুষদের কথা যদি বলি, পার্বত্যবাসীদের, পাহাড়িদের আরো একটা, তারা কিন্তু সবসময় স্লোগান দেয়, একটা স্লোগান, সেনা হতেও। এই দুনিয়াতে কিছু রিয়েলিটি আছে, যে রিয়েলিটিগুলির বাইরে আমরা এত সহজে যেতে পারবো না, ঠিক আছে? আর এমনও হবে, এমন দিন আসবে আমরা তাদেরকে জোর করে ধরে রাখলেও রাখতে পারবো না।